স্বাগত টিবিএন আপডেটে। আপনাদের সাথে আছি আমি মঞ্জুর আরেফিন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আমেরিকার অভিবাসী আটক ব্যবস্থাকে ব্যাপকভাবে সম্প্রসারণের পরিকল্পনা করছে। অভিবাসন আইন প্রয়োগ সংস্থা আইসের অভ্যন্তরীণ নথি অনুযায়ী এই পরিকল্পনার আওতায় একসঙ্গে ৮০,০০০-এর বেশি মানুষ রাখার সক্ষমতা রয়েছে। এমন ধরনের বড় শিল্প প্রতিষ্ঠানের ওয়্যারহাউস ব্যবহার করার কথাও রয়েছে। ওয়াশিংটন পোস্ট পর্যালোচনা করা একটি খসড়া আহ্বানপত্রে বলা হয়েছে, ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট একটি কেন্দ্রীভূত ফিডার সিস্টেম গড়ে তুলতে চায়, যার লক্ষ্য দ্রুত ডিপোর্টেশন সম্পন্ন করা। নতুন করে আটক হওয়া অভিবাসীদের প্রথমে কয়েক সপ্তাহের জন্য প্রক্রিয়াকরণ কেন্দ্রগুলোতে রাখা হবে। এরপর তাদের পাঠানো হবে 7টি বড় আকারের ওয়্যারহাউস ভিত্তিক আটক কেন্দ্রে, যেখানে প্রতিটিতে 5,000 থেকে 10,000 মানুষ রাখা যাবে। এছাড়াও আরও 16টি ছোট প্রক্রিয়াকরণ কেন্দ্রে 500 থেকে 1,500 পর্যন্ত অভিবাসীকে রাখা যাবে। এই নতুন ব্যবস্থার মাধ্যমে বর্তমানে দেশজুড়ে যেখানে খালি জায়গা পাওয়া যায় সেখানে বন্দীদের স্থানান্তর করার যে প্রক্রিয়া চলছে তা বন্ধ করে আরও দক্ষ এবং নিয়ন্ত্রিত ব্যবস্থা চালু করতে চায় আইস। বড় ওয়্যারহাউসগুলো ভার্জিনিয়া, টেক্সাস, লুইজিয়ানা, অ্যারিজোনা, জর্জিয়া ও মিজৌরির প্রধান লজিস্টিক হাবের কাছে স্থাপন করার পরিকল্পনা রয়েছে। খসড়া পরিকল্পনাটি এখনও চূড়ান্ত নয় এবং পরিবর্তনের সুযোগ রয়েছে। আইস এই সপ্তাহে এটি বেসরকারি আটক কেন্দ্রে পরিচালনাকারী কোম্পানিগুলোর সঙ্গে শেয়ার করতে চায় আগ্রহ যাচাইয়ের জন্য। এরপর আনুষ্ঠানিক দরপত্র আহ্বান করা হতে পারে। ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির মুখপাত্র ট্রেসিয়া ম্যাকলাফলিন ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনটি নিশ্চিত করতে অস্বীকৃতি জানিয়েছেন এবং ওয়্যারহাউস পরিকল্পনা নিয়ে কোনো প্রশ্নের উত্তর দেননি। এর আগে এনবিসি ও ব্লুমবার্গ নিউজ আইসের অভ্যন্তরীণ আলোচনার খবর প্রকাশ করলেও এই প্রকল্পের সম্পূর্ণ পরিসর, অবস্থান এবং বিস্তারিত তথ্য আগে জানা যায়নি। এই ওয়্যারহাউস পরিকল্পনাকে ডোনাল্ড ট্রাম্পের মিলিয়ন মিলিয়ন অভিবাসী আটক ও ডিপোর্ট করার অভিযানের পরবর্তী ধাপ হিসেবে দেখা হচ্ছে। চলতি বছরে কংগ্রেস থেকে অভিবাসী আটক ব্যবস্থার জন্য $45 বিলিয়ন বরাদ্দ পাওয়ার পর প্রশাসন বন্ধ কারাগার পুনরায় চালু করেছে, সামরিক ঘাঁটির অংশ ব্যবহার করেছে এবং রিপাবলিকান গভর্নরদের সঙ্গে মিলিয়ে দূরবর্তী এলাকায় তাঁবু ক্যাম্প স্থাপন করেছে। বর্ডারজার টম হোম্যান চলতি মাসের শুরুতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে জানান, এবছর এখন পর্যন্ত 579,000-এর বেশি মানুষকে ডিপোর্ট করা হয়েছে। আইসের খসড়া নথিতে দাবি করা হয়েছে, নতুন স্থাপনাগুলো দক্ষতা বাড়াবে, খরচ কমাবে, পুরো প্রক্রিয়ায় সময় কমাবে, আটককাল সংক্ষিপ্ত করবে এবং অপসারণ প্রক্রিয়া দ্রুত করবে। পাশাপাশি আইসের হেফাজতে থাকা সবার নিরাপত্তা, মর্যাদা এবং সম্মান নিশ্চিত করা হবে। এপ্রিল মাসে এক বর্ডার সিকিউরিটি সম্মেলনে আইসের ভারপ্রাপ্ত ডিরেক্টর টড এম লায়ন্স বলেন, অভিবাসী বিতরণকে ব্যবসায়িক মডেলে পরিচালনা করতে হবে। তিনি বলেন, লক্ষ্য হলো অ্যামাজন যেভাবে প্যাকেজ সরবরাহ করে সেভাবে মানুষ বিতরণ করা। তবে বিশেষজ্ঞ এবং মানবাধিকার কর্মীরা সতর্ক করেছেন, ওয়্যারহাউস ভিত্তিক আটক ব্যবস্থা বড় ধরনের মানবিক এবং লজিস্টিক সংকট তৈরি করতে পারে। বাণিজ্যিক রিয়েল এস্টেট বিশেষজ্ঞদের মতে, ওয়্যারহাউস মানুষের বসবাসের জন্য নয়। এগুলোতে প্রায়ই পর্যাপ্ত বাতাস চলাচল, তাপমাত্রা নিয়ন্ত্রণ, পানি এবং স্যানিটেশন সুবিধা থাকে না। ন্যাশনাল ইমিগ্রেশন প্রজেক্টের কর্মী টানিয়া ওলফ বলেন, এটা সম্পূর্ণ অমানবিক। মানুষকে কার্যত গবাদি পশুর মতো ব্যবহার করা হচ্ছে। তিনি লুইজিয়ানার হ্যামন্ডে প্রস্তাবিত একটি ওয়্যারহাউসের কাছাকাছি এলাকায় কাজ করেন। আইসের নথি অনুযায়ী ওয়্যারহাউসগুলোতে প্রবেশ ও নিবন্ধন এলাকা, শাওয়ার ও টয়লেট সহ আবাসিক ইউনিট, রান্নাঘর, ডাইনিং এলাকা, চিকিৎসা ইউনিট, ইনডোর ও আউটডোর বিনোদন সুবিধা, গ্রন্থাগার এবং প্রশাসনিক অফিস থাকবে। কিছু স্থাপনায় পরিবার সহ আটক অভিবাসীদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে। পরিকল্পিত ওয়্যারহাউসগুলোর বেশিরভাগই রিপাবলিকান নেতৃত্বাধীন স্টেট ও কাউন্টিতে, যারা ট্রাম্পের অভিবাসন নীতির সমর্থক। তবে দুটি বড় কেন্দ্র ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত এলাকায় স্থাপনের প্রস্তাব রয়েছে, ভার্জিনিয়ার স্ট্যাফোর্ড এবং মিজৌরির কানসাস সিটি। স্ট্যাফোর্ড কাউন্টির ডেমোক্র্যাট নেতৃত্বাধীন বোর্ডের সদস্য পামেলা ইয়াং বলেন, এমন কোনো স্থাপনা হলে স্থানীয় অবকাঠামো, জননিরাপত্তা এবং সামাজিক সেবার উপর বড় প্রভাব পড়বে। অভিবাসন নীতি ফেডারেল, কিন্তু এর প্রভাব পড়ে স্থানীয় পর্যায়ে। আইসের তথ্য অনুযায়ী চলতি মাসের শুরুতে সংস্থাটির হেফাজতে ছিল 68,000-এর বেশি মানুষ, যা ইতিহাসে সর্বোচ্চ। তাদের প্রায় 48% বিরুদ্ধে কোনো ফৌজদারি দোষী সাব্যস্ত হওয়া বা চলমান মামলা নেই। প্রশাসনের কর্মকর্তারা দীর্ঘদিন ধরে বর্তমান আটক ব্যবস্থার জটিলতা নিয়ে অভিযোগ করে আসছেন। 2015 সালের একটি সরকারি প্রতিবেদনে বলা হয়, সমন্বয়ের সমস্যার কারণে ডিপোর্টেশন ফ্লাইটগুলো প্রায়শই খালি আসন নিয়ে আমেরিকা ছেড়ে যায়। সরকার ইতোমধ্যে নতুন স্থাপনাগুলোর নকশা এবং প্রাথমিক যাচাইয়ের জন্য $30 মিলিয়ন একটি বরাদ্দ দিয়েছে। এই বরাদ্দ ঘিরে কানসাসের প্রেইরি ব্র্যান্ড পোটাওয়াটোমিনেশনের মধ্যে ক্ষোভ দেখা দেয়।
পরে নেটিভ আমেরিকান নেতারা জানান তারা চুক্তি থেকে সরে দাঁড়িয়েছেন। প্রস্তাবিত সবচেয়ে বড় ওয়্যারহাউসটি স্ট্যাফোর্ডে, যেখানে সর্বোচ্চ 10,000 অভিবাসী রাখা যাবে। ডালাসের কাছে হাচিনসে 9,500 এবং লুইজিয়ানার হামন্ডে 9,000 ধারণ ক্ষমতার কেন্দ্রের পরিকল্পনা রয়েছে। তুলনামূলকভাবে বর্তমানে আইসের সবচেয়ে বড় কেন্দ্র টেক্সাসের ফোর্ট ব্লিস সামরিক ঘাঁটির তাঁবু ক্যাম্প, যেখানে প্রায় 3,000 মানুষ রাখা হচ্ছে। পরিকল্পনায় বলা হয়নি বিদ্যমান অন্যান্য আটক কেন্দ্র বন্ধ করা হবে কিনা, তবে চূড়ান্ত ধাপে অন্তত 9টি সক্রিয় কেন্দ্র চালু রাখার ইঙ্গিত দেওয়া হয়েছে। নির্মাণ শুরু হওয়ার 30 থেকে 60 দিনের মধ্যে এসব স্থাপনায় অভিবাসী নেওয়া শুরু করতে হবে বলে নথিতে উল্লেখ রয়েছে। সাবেক আইস চিফ অব স্টাফ জেসন হাউজার সতর্ক করেন, এত বড় বড় কেন্দ্র চালানোর জন্য পর্যাপ্ত প্রশিক্ষিত কর্মী পাওয়াই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে। চিকিৎসা এবং নিরাপত্তা প্রশিক্ষণ এবং ফেডারেল ক্লিয়ারেন্স প্রয়োজন হবে কর্মীদের। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।